হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে এলাম এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, যেটার জন্য লাস্ট কয়েক মাস ধরে আমাদের চ্যানেলের যারা মেম্বাররা রয়েছে দীর্ঘদিন ধরে ওয়েট করছে। ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এটার জন্য কিন্তু অপেক্ষা করছিল যে কবে থেকে 2023-25 সেশনের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অর্থাৎ ডাব্লিউবিইউ টিটিপি এর আন্ডারে যে কলেজগুলো বাতিল হয়েছে সেই বাতিল কলেজের লিস্ট তারা দেখতে পাবে। এবং বলে রাখা ভালো, লাস্ট কয়েক মাস ধরেই একাধিক কোর্ট কেস, ইউনিভার্সিটির সামনে ধর্ণা, বিএড কলেজগুলোর স্টুডেন্টসদের অ্যাডভান্স অ্যাডমিশন করিয়ে টাকা নিয়ে রাখা এবং পরবর্তীতে অনলাইন অ্যাডমিশনের প্রসেসে তাদের অংশগ্রহণ করতে না পারা, এই নিয়ে একাধিক টানাপোড়েন চলছিল। কয়েক হাজার বিএড ক্যান্ডিডেট রয়েছে আমাদের রাজ্যে, তারা কিন্তু ওয়েট করছিলেন যে তাদের ফিউচারটা কি হতে চলেছে সেটা জানার জন্য। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এলাম ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশড হওয়া সেই লিস্ট, যে লিস্টে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে ছিলেন এবং এর পরবর্তীতে একাধিক কনফিউশন আপনাদের মধ্যে থাকবে। এই ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত 23-25 সেশনের শুরুতেই যে প্রবলেমটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে মাত্র কতকগুলো কলেজের নাম থাকছিল ইউনিভার্সিটির পোর্টালে, যেখান থেকে ইউনিভার্সিটিতে স্টুডেন্টসরা যখন অ্যাডমিশনের জন্য আবেদন করছিল তারা তাদের কলেজের নাম খুঁজে পাচ্ছিল না। এইখানেই হয়ে যাচ্ছিল প্রবলেমগুলো। সিট বুকিং তো করে নিয়েছে স্টুডেন্টসরা, বাট সেখানে কলেজের নাম কেন নেই? যখন কলেজের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল, কলেজ বলছিল যে কিছু কিছু প্রবলেম রয়েছে। প্রত্যেক বছর যেটা হয় অ্যাফিলিয়েশন রিনিউয়ালের ক্ষেত্রে, রিনিউয়ালের যে প্রসেস সেটা কমপ্লিট করেই আবার পুনরায় সেই পোর্টালে কিন্তু কলেজগুলোর নাম চলে আসে, বাট এবার কিন্তু সেটা হচ্ছিল না। কারণ ছিল একাধিক। মূলত যে কারণ সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম ছিল কলেজগুলোতে, ইউনিভার্সিটির রুলস এবং এনসিটি রুলস না মানা, একাধিক অভিযোগ ছিল কলেজগুলোর বিরুদ্ধে। নিয়ে কয়েকশো কলেজকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন তুলে নেয় তাদের উপর থেকে। এছাড়াও একাধিক কলেজ ছিল যারা কিন্তু অ্যাডমিশন করিয়েছিল, তার কারণ তাদের অ্যাফিলিয়েশন ছিল বলেই। পয়েন্ট টু বি নোটেড, যাদের অ্যাফিলিয়েশন ছিল তারা অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে অ্যাডমিশন কিন্তু করিয়ে নিয়েছে, সেখানে রীতিমতো কিন্তু ক্লাসও শুরু হয়ে গেছে। বাট একাধিক কলেজ তার বাইরেও ছিল, কয়েকশো কলেজ ছিল যারা অ্যাডমিশন করাতে পারেনি, কেননা তাদের অ্যাফিলিয়েশন ছিল না, রিনুয়াল ছিল না বলে। এই নিয়ে হাইকোর্টে কেস হয়, এই নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়, সুপ্রিম কোর্টে পর্যন্ত সেই মামলা গড়ায়। পরবর্তীতে ইউনিভার্সিটির সাথে এই কলেজগুলো, ইউনিভার্সিটি আবার সুযোগ দেয় কলেজগুলোকে রিঅ্যাপিল করার জন্য এবং তারা অ্যাপিল করে এবং সেই অনুযায়ী 8/2/2024 যে আমাদের ডেট রয়েছে, লেটেস্ট যে ডেট, সেখানে একটি কেসের মামলার বা অর্ডার কপি চলে এসেছে। সেই অনুযায়ী ইউনিভার্সিটি 96টা কলেজের নাম পাবলিশ করেছে, যে কলেজগুলো কিন্তু 2023-25-এ আর নতুন করে অ্যাডমিশন করাতে পারবে না। 14টা কলেজের নাম চলে এসেছে যে কলেজগুলো কিন্তু অ্যাডমিশন করাতে পারবে। এখন কবে অ্যাডমিশন করাতে পারবে, কিভাবে নতুন প্রসেস শুরু হবে, সেটা ইউনিভার্সিটির নোটিফিকেশন সেকশনে আমাদের অপেক্ষা করতে হবে। এবং 96 যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো যেহেতু পারবে না, আমার মনে হয় সেই কলেজগুলোর অবশ্যই প্রয়োজন রয়েছে তারা প্লিজ স্টুডেন্টসদের যে টাকাগুলো রয়েছে যারা অলরেডি অ্যাডমিশনের জন্য আপনাদেরকে দিয়েছিল সিট বুকিং পারপাস, সেগুলো ফেরত দেওয়া উচিত, কেননা আপনারা অ্যাডমিশনটাই তো নিতে পারছেন না এবছর। তো মোটামুটি স্টুডেন্টসদের মন খারাপের অবশ্যই জায়গা রয়েছে, কেননা 96টা কলেজের নাম যেটা প্রকাশ হয়েছে, বহুত বড় বড় তাবড় তাবড় বিএড কলেজ রয়েছে, প্রাইভেট বিএড কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের কিন্তু অ্যাফিলিয়েশন বাতিল করে দেওয়া হয়েছে। অ্যাফিলিয়েশন কিন্তু আর থাকছে না, এন্টাইটেলমেন্ট তাদের নেই অ্যাডমিশন করানোর। তো ভিডিওটা বড় হবে স্বাভাবিকভাবেই, কেননা প্রচুর কলেজের নাম বলতে চলেছি, অলমোস্ট 100+ কলেজের নাম। তো তার জন্য ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে এবং আপনারা চাইলে আমি এই যে কলেজগুলোর যে নাম রয়েছে তার লিস্ট আমি বলে রাখা ভালো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে 96টা কলেজের নাম বাতিল হয়েছে, এই 96 কলেজে যারা অলরেডি পড়াশোনা করেছেন তাদের কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম নেই। ইভেন যারা 22-24 সেশনের ক্যান্ডিডেট এখানে পড়াশোনা করছেন তাদেরও প্রবলেম নেই। 21-23, 20-21 যারা এর আগে পড়াশোনা করে গেছেন 18-20 সেশন বা 16-18 সেশন, তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা একেবারে লেটেস্ট যারা 23-25 সেশনের ক্যান্ডিডেট তাদের জন্যই প্রবলেম, তারা অ্যাডমিশনটা নিতে পারবেন না এই কলেজগুলোতে, আর নেবেনও না, কেননা অ্যাফিলিয়েশন কিন্তু নেই। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রধানত এই যে কলেজগুলোর নাম চলে এসেছে, এগুলো কিন্তু আজকে নিউজ পেপারেই পাবলিশ হয়েছে, আমরা কিন্তু সেখান থেকে তথ্যটা তুলেছি, ইউনিভার্সিটির পোর্টালে এখনো আসেনি। কাজেই এটা কিন্তু আমাদের নিজস্ব যে বক্তব্য সেটা নয়, এটা নিউজ পেপারে ইউনিভার্সিটি যে পোস্ট করেছে, যে পাবলিক নোটিশ প্রকাশ করেছে সেই অনুযায়ী।
কি বলা হচ্ছে, পার্সুয়েন্ট টু দ্য অর্ডার ডেটেড 8/2/2024 পাস্ট, যেটা WPA যে কেস নাম্বার রয়েছে অলোক চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, সেই কেসের অনুযায়ী নন অ্যাফিলিয়েটেড লিস্ট যেটা, সেটা 23-24 সেশনে এই ডেট অনুযায়ী অন ডেট করা হয়েছে। এবং এই কলেজগুলো কোনোভাবে নট ইন্টেন্ডেড টু টেক অ্যাডমিশন অফ বিএড কোর্স ফর দ্য সেশন 23-25। কোন কোন কলেজ দেখো, আলিপুরদুয়ার বিএড ট্রেনিং কলেজ রয়েছে, এটা রয়েছে আলিপুরদুয়ারের কলেজ। বিষ্ণুপুর মালভূম বিএড কলেজ রয়েছে, যেটা রয়েছে এখানে বাঁকুড়াতে রয়েছে বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ এডুকেশন, যেটাও রয়েছে বাঁকুড়াতে। তারপরে পদ্মমনা ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন রয়েছে, তার সাথে সাথে শ্রী রামকৃষ্ণ কলেজ অফ এডুকেশন, এগুলো বাঁকুড়ার দিককার কলেজ রয়েছে। বেশিরভাগ কলেজ, এই কলেজগুলো কিন্তু সব বাঁকুড়ার কলেজ। তারপরে আলামিন কলেজ অফ এডুকেশন পাপুরি, এটা রয়েছে বীরভূমে অবস্থিত। অর্কদ্যুতি কলেজ অফ এডুকেশন, প্রচুর টাইম লেগে যাবে কিন্তু আমি যেটা মনে করছি। তো এই যে কলেজগুলো রয়েছে, এই কলেজগুলোর লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কলেজগুলো আর এবছর ভর্তি নিতে পারবে না। তারপরে বাসন্তিকা কলেজ অফ এডুকেশন, বীরভূম ন্যাশনাল ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন রয়েছে, মডেল এডুকেশন কলেজ রয়েছে, রবীন্দ্র নজরুল স্মৃতি বিএড এডুকেশনাল ইনস্টিটিউট, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সব বীরভূমের কলেজ, বেশিরভাগ ক্ষেত্রে বাদ গেছে। শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন, যেটাও রয়েছে বীরভূমে। তারপরে ঠাকুর অনুকূল চন্দ্র তপবন বিদ্যালয়, যেটা রয়েছে বীরভূম। দক্ষিণ দিনাজপুর ডিএড কলেজ, যেটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত রয়েছে শিলিগুড়ি। তেরাই বিএড কলেজ, যেটা রয়েছে এটা রয়েছে দার্জিলিং অবস্থিত। তারপরে বেঙ্গল ইনস্টিটিউট ফর এডুকেশনাল স্টাডিজ, যেটা রয়েছে হুগলিতে। বিষ্ণুপুর সরকার বিষ্ণুপদ সরকার কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে গৌরহাটি, এটাও রয়েছে হুগলি আরামবাগে অবস্থিত। এলিট বিএড কলেজ, যেটা রয়েছে আমাদের, এটাও কিন্তু হুগলিতেই কিন্তু অবস্থিত। অতএব আমাদের এই কলেজগুলোতে এবার আর আমরা অ্যাডমিশন নিতে কিন্তু পারবো না। হুগলি বিসি রয় ইনস্টিটিউট অফ বিএড কলেজ রয়েছে, এটা রয়েছে বঞ্চিগ্রাম পান্ডুয়া হুগলি। হুগলি কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে বাঁশবেড়িয়া হুগলিতে। তারপরে কালিসানি বাসন্তী টিচার্স একাডেমি রয়েছে, এটা কিন্তু চন্দননগর হুগলি। কৃষ্ণপ্রসাদ পাল মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে শেওড়াফুলি হুগলি। তারপরে পান্ডুয়া কলেজ অফ এডুকেশন রয়েছে নকশি মহল্লা পান্ডুয়া হুগলিতে। তারকনাথ কলেজ অফ এডুকেশন রয়েছে ঘনশ্যামপুর সিঙ্গুর হুগলিতে। তারপরে রয়েছে বাগনান টিচার্স ট্রেনিং কলেজ, যেটা রয়েছে বাগনানে অবস্থিত, হাওড়ার যে বাগনান রয়েছে। বেঙ্গল এডুকেশনাল কলেজ, যেটা এটা রয়েছে হাওড়াতে অবস্থিত। ক্যালকাটা ইনস্টিটিউট অফ এডুকেশন, এটা রয়েছে উলুবেড়িয়া হাওড়াতে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বিএড কলেজ, যেটা রয়েছে সোনাতলা উদয়নারায়ণপুর হাওড়াতে। জগদীশচন্দ্র বসু শিক্ষণ মহাবিদ্যালয়, এটা রয়েছে কিন্তু হাওড়াতে। এতগুলো কলেজ কিন্তু এবার অ্যাফিলিয়েশন পায়নি। কুন্তলা দাস কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে বাসুকাতি আনন্দনগর, আমার স্পেলিং বা আমার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ একটু ভুল হতে পারে, একটু মানিয়ে নেবেন। হাওড়াতে অবস্থিত প্রগতি এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা এটাও হাওড়াতে অবস্থিত। রামকৃষ্ণ বেদান্ত মিশন টিচার্স একাডেমি হাওড়া। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ এডুকেশন, যেটা রয়েছে হাওড়াতে অবস্থিত। সুরেন্দ্রনাথ দাস টিচার্স ট্রেনিং কলেজ, যেটা রয়েছে এটাও রয়েছে হাওড়াতে অবস্থিত, বালি ওল্ড বালিতে। তারপরে রয়েছে বিনয় সদন বিএড কলেজ অফ উম্যান ইন সোশ্যাল অ্যাকশন, এটা রয়েছে মেদিনীপুরে অবস্থিত ঝাড়গ্রাম। তারপরে রয়েছে শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং, এটা রয়েছে কলকাতার টালিগঞ্জে অবস্থিত। অমৃতি কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে গোকুলনগর, ঠিক আছে, ইংলিশ বাজার মালদাতে অবস্থিত। তারপরে রয়েছে কালিয়াচক সুলতানা কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে এটা মালদাতে অবস্থিত। আব্দুল সাহেব বিএড কলেজ, যেটা রয়েছে বনমালীপুর মুর্শিদাবাদে অবস্থিত। হাজি সায়েদ প্রোগ্রেসিভ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা রয়েছে মুর্শিদাবাদে অবস্থিত। ইন্দিরা গান্ধী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা রয়েছে মুর্শিদাবাদ। জগৎবন্ধু টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা রয়েছে মুর্শিদাবাদ। অতএব 23-25 এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে না। অলিভ একাডেমি রয়েছে, যেটা রয়েছে মুর্শিদাবাদ। ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ কোয়েড, যেটা রয়েছে বেতুয়াডহরি নদিয়া। রেণুকা দেবী শিক্ষণ মহাবিদ্যালয়, যেটা রয়েছে তেহট্ট নদিয়া। সত্যেন্দ্রনাথ বসু ডিএলএড অ্যান্ড বিএড কলেজ, যেটা রয়েছে নদিয়াতে অবস্থিত। তারপরে সেন্ট্রাল মডার্ন কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে কলকাতা নর্থ 24 পরগনাতে। চাকরা টিচার্স ট্রেনিং কলেজ, যেটা রয়েছে নর্থ 24 পরগনা মসুন্দা। তারপরে রয়েছে ইন্ডিয়ান একাডেমি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন, যেটা রয়েছে কায়ারা।
নর্থ চব্বিশ পরগনা দত্তপুকুরে যোগেন্দ্র রাজ কৃষ্ণ কলেজ অফ এডুকেশন টিচার্স এডুকেশন, এটা রয়েছে আমবেড়িয়া হিঙ্গলগঞ্জ অর্থাৎ হাসনাবাদ নদী পেরিয়ে। তারপরে হচ্ছে MR কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে বিড়া বালিসা, যেটা অশোকনগর, ঠিক আছে। মুক্তির শিক্ষা কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে নর্থ চব্বিশ পরগনার আমরা দেখতে পাচ্ছি নকুলপুর গোবরডাঙ্গাতে অলমোস্ট। রিজিয়া বিবি একাডেমি অফ টিচার্স এডুকেশন, যেটা রয়েছে সোনা টিকারি, ঠিক আছে, এটা রয়েছে নর্থ চব্বিশ পরগনার যে বারাসাত 2 এ রয়েছে রিজিয়া বিবি শাসন। সহজপাঠ রয়েছে সহজপাঠ, এখানে আমরা দেখতে পাচ্ছি সহজপাঠের যে অ্যাড্রেসটা সেটাও আমরা দেখতে পাচ্ছি, দেখো অলমোস্ট এরকম রয়েছে সহজপাঠ। এই যে সহজপাঠের যে অ্যাড্রেসটা রয়েছে অশোকনগরের সহজপাঠ। তারপরে সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ, যেটা মিনাখাতে অবস্থিত, সেটাও কিন্তু অ্যাফিলিয়েশন পায়নি। ক্লিয়ার হলো সুন্দরবন মাইনরিটি বিএড কলেজের পর। এবার আমরা চলে এলাম ওয়ালি ইনস্টিটিউট অফ এডুকেশন টিচার্স এডুকেশন, যেটা কদম্বগাছি নর্থ চব্বিশ পরগনাতে অবস্থিত। ABS একাডেমি, যেটা দুর্গাপুর পশ্চিম বর্ধমান। পানাগড় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা পশ্চিম বর্ধমানে অবস্থিত। পরমা বিএড কলেজ, যেটা রয়েছে পশ্চিম বর্ধমান। স্টিল সিটি কলেজ অফ এডুকেশন, যেটা রয়েছে সূর্যা সেন সরণি বর্ধমানে অবস্থিত। আবদুল্লাহ বৈদ্য বিদ্যা ভারতী বিএড কলেজ, যেটা এটা পশ্চিম মেদিনীপুর। তারপরে হচ্ছে বকঘাড়ি প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট পশ্চিম মেদিনীপুর। ডক্টর BC রয় কলেজ অফ এডুকেশন পশ্চিম মেদিনীপুর। তো এই যে কলেজগুলো রয়েছে এগুলো সব প্রায় কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যেই রয়েছে। এই কলেজগুলো একটু তোমরা মোটামুটি দেখে নিচ্ছ। নন্দনপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট সবই পশ্চিম মেদিনীপুর বেশিরভাগ। সিদ্ধি বিনায়ক বিএড কলেজ, এটা পশ্চিম মেদিনীপুর। বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা পশ্চিম মেদিনীপুর। দীনবন্ধু বিএড কলেজ রয়েছে পূর্ব মেদিনীপুর। ইহাইপুর বা এহিহাপুর বিএড কলেজ, যেটা রয়েছে বর্ধমান। উচ্চারণ ভুল হতে পারে, ক্ষমা প্রার্থিতার জন্য। তারপরে দীনবন্ধু বিএড কলেজ রয়েছে। তারপরে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে পূর্ব বর্ধমান। জেসি বোস ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা রয়েছে পূর্ব বর্ধমান। কবিগুরু ইনস্টিটিউট অফ এডুকেশন, যেটা পূর্ব বর্ধমান। কালনা সুরেন্দ্রনাথ বিএড কলেজ রয়েছে, ঠিক আছে, আটঘরিয়া বর্ধমান। NS বিএড কলেজ রয়েছে, এটাও কিন্তু বর্ধমানে পূর্ব বর্ধমানে অবস্থিত। শরৎচন্দ্র টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো এই যে কলেজগুলো, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত। আশালতা টিচার্স ট্রেনিং কলেজ, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত। তারপরে গান্ধারী কলেজ, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। তারপরে গিমাগেরিয়া ওয়েলফেয়ার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা হচ্ছে রায়পুর, এটা কন্টাইয়ে অবস্থিত, পূর্ব মেদিনীপুরে অবস্থিত। কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন, তো এটা শফিরাবাদ পূর্ব মেদিনীপুর। কাদম্বিনী ওমেন্স কলেজ রয়েছে পূর্ব মেদিনীপুর অবস্থিত। মাতঙ্গিনী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, এটা পূর্ব মেদিনীপুর অবস্থিত। ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে পূর্ব মেদিনীপুর। GK কলেজ অফ এডুকেশন রয়েছে খেজুরিতে অবস্থিত। রামনগর বিএড কলেজ। তো এই প্রত্যেকটা ইম্পেরিয়াল ইনস্টিটিউট অফ টিচার্স ট্রেনিং, ঠিক আছে, এগুলো সব মোটামুটি কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, পুরুলিয়া যেরকম যা রয়েছে অ্যাড্রেস। মাস এডুকেশন, তা মাস এডুকেশনের একাধিক যে গ্রুপ রয়েছে ইনস্টিটিউট, মগরহাট এবং মথুরাপুর সবগুলোই কিন্তু বাতিল। সিদ্ধার্থ কলেজ অফ এডুকেশন রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, সাউথ চব্বিশ পরগনা রায়দিঘিতে অবস্থিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে মানকুণ্ডু বিএড কলেজ, একটা ওয়ান অফ দ্য লিডিং কলেজ আমাদের বলতে গেলে হুগলিতে, সেই কলেজেও কিন্তু অ্যাফিলিয়েশন পায়নি। এবার আমরা চলে আসছি যে কলেজগুলো অ্যাফিলিয়েশন পেয়েছে, যে কলেজগুলো অ্যাডমিশন করাতে পারবে এই রিঅ্যাফিলিয়েশন আবেদনের পর, তারপরে রিনিউয়ালের পর, এই কলেজগুলো কিন্তু অ্যাডমিশন করাতে পারবে না। আর এখানে কতগুলো কলেজ রয়েছে যেগুলো অ্যাডমিশন করাতে পারবে। 26/12/2023 অ্যাফিলিয়েশন তারা পেয়েছে। ভক্তবালা বিএড কলেজ, যেটা কেস নাম্বার অনুযায়ী যেটা দেখাচ্ছে, ভক্তবালা বিএড কলেজ, যেটা নদিয়াতে অবস্থিত। শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড কলেজ, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত। 21/12/2023 এরা পেয়েছে অ্যাফিলিয়েশন। কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ, যেটা রয়েছে পূর্ব বর্ধমান। আল আমিন মেমোরিয়াল মাইনরিটি ইনস্টিটিউট, যেটা রয়েছে জয়নগর, ঠিক আছে, জয়নগর সাউথ চব্বিশ পরগনাতে রয়েছে। তারপরে ঋষি অরবিন্দ ইনস্টিটিউট অফ টিচার্স এডুকেশন কোতোয়ালি পশ্চিম মেদিনীপুর রয়েছে। তো এই কলেজগুলো কিন্তু এই কলেজগুলো কিন্তু অ্যাডমিশন করাতে পারবে। এই কলেজগুলো অ্যাডমিশন করাতে পারবে। দেখো বীরেন্দ্র শাসমল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা রয়েছে পূর্ব মেদিনীপুর। আরিয়া ভারত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নর্থ চব্বিশ পরগনা, যেটা গাইঘাটাতে অবস্থিত।
কুল টিকরি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা রয়েছে এটা সাকরাইল ঝাড়গ্রাম, বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বিএড কলেজ হাওড়া, পিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিটিটি বিএড কলেজ এটা রয়েছে ঘাটাল, শরৎচন্দ্র টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এটা রয়েছে হুগলি, তাল তালান্দু অ্যান্ড এনসি মহন্ত কলেজ যেটা রয়েছে হুগলিতে অবস্থিত, রাজা রামমোহন কলেজ অফ এডুকেশন যেটা রয়েছে আমাদের হুগলিতে অবস্থিত, এবং বিবেকানন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন রয়েছে হুগলিতে অবস্থিত। তো এই যে কলেজগুলো, এই কলেজগুলো কিন্তু এবার অ্যাফিলিয়েশন পেয়েছে, অর্থাৎ আবেদনের পর অ্যাফিলিয়েশন পেয়েছে, এরা কিন্তু অ্যাডমিশন করাতে পারবে। এবার এখানে অনলাইন অ্যাডমিশন, অনলাইন প্রসেস শুরু হবে কিনা সেটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই আমরা জানতে পারবো। আপাতত সেখানে কোনো নোটিফিকেশন নেই। এছাড়া আগে যে কলেজগুলোতে অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে তাদের কিন্তু নাম নেই। এটা ভাবার কারণ নেই যে এই 14টা কলেজ বাদে আর কোনো কলেজ অ্যাফিলিয়েশন পায়নি। যে কলেজগুলো অলরেডি অ্যাফিলিয়েটেড তাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপর কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। এবার যদি তোমাদের মনে হয় এই লিস্টগুলো তোমাদের দরকার, ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভের, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।